আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের গল্পের জীবনের বৃত্ত, একটি রাজকীয় অ্যাডভেঞ্চার। রাজকুমারের জন্ম। সুবিশাল আফ্রিকান সাভানাতে সূর্য অহংকার ভূমিতে উদিত হয়। প্রাণীরা সিম্বার জন্মের সাক্ষী হতে জড়ো হয়। সিংহ শাবক রাজা হওয়ার জন্য নির্ধারিত ছিল। রাফিকি জ্ঞানী ম্যান্ড্রিল সিম্বাকে রাজ্যের কাছে উপস্থাপন করে এবং প্রাণীরা উল্লাস করে। সিম্বার বাবা মুফাসা তাকে জীবনের সার্কেল সম্পর্কে শেখান, রাজ্যে প্রতিটি প্রাণীর গুরুত্বপূর্ণ ভূমিকা ব্যাখ্যা করে। অহংকার ভূমির পাঠ। সিম্বা বড় হওয়ার সাথে সাথে মুফাসা তাকে দুঃসাহসিক কাজে নিয়ে যায়, তাকে জমি এবং এর বাসিন্দাদের সম্পর্কে শিক্ষা দেয়া। সিম্বা সাহসিকতা, দায়িত্ব এবং প্রকৃতির ভারসাম্য সম্পর্কে শেখে। তিনি আগ্রহী এবং কৌতূহলী, প্রায়শই তার সেরা বন্ধু নালার সাথে কৌতুকপূর্ণ সমস্যায় পড়েন। ধূর্ত দাগ স্কারের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন, মুফাসার ঈর্ষান্বিত ভাই, যিনি মনে করেন তার রাজা হওয়া উচিত ছিল। একটি অন্ধকার এবং ছায়াময় গুহায় স্কার মুফাসা থেকে সিংহাসন নেওয়ার পরিকল্পনা করে। তিনি সিম্বা এবং নালাকে একটি ফাঁদে ফেলে মুফাসাকে একটি বিপজ্জনক পরিস্থিতিতে প্রলুব্ধ করার আশা। একজন বীরের আত্মত্যাগ। সিম্বা এবং নালা যখন নিজেদের বিপদের মধ্যে খুঁজে পায়, মুফাসা তাদের বাঁচাতে দৌড় দেয়া। একটি বীরত্বপূর্ণ অভিনয়ে তিনি স্কারের মুখোমুখি হন, যিনি তাকে একটি মর্মান্তিক মোটকে বিশ্বাসঘাতকতা করেন। মুফাসা পড়ে যায়, সিম্বাকে হৃদয় ভেঙে ফেলে এবং নিশ্চিত হয় যে সে তার বাবার মৃত্যুর জন্য দায়ী। স্কার এই সুযোগটি কাজে লাগায়, একটি নতুন শুরু। হারিয়ে এবং একা, সিম্বা একটি জঙ্গলে হোঁচট খায়, যেখানে সে টিমন এবং পুম্বার উদ্বেগহীন জুটির সাথে দেখা করে। তারা তাকে একটি উদ্বেগহীন জীবনের সাথে পরিচয় করিয়ে দেয়, তাকে হাকুনা মাতাতা নীতিবাক্য শেখায়, যার অর্থ কোনো উদ্বেগ নেই। সিম্বা তার অতীত ভুলে যেতে শুরু করে এবং তার নতুন জীবনকে আলিঙ্গন করে। বাড়ির ডাক। বছর কেটে যায় এবং সিম্বা একটি তরুণ সিংহে পরিণত হয়েছে। যাই হোক, তিনি মুফাসা এবং প্রাইড ল্যান্ডসের স্বপ্নে আচ্ছন্ন। নালা তাদের বাড়ি পুনরুদ্ধারের জন্য সাহায্যের সন্ধান করছে, সিম্বাকে খুঁজে পায়। তাদের পুনর্মিলন আবেগপূর্ণ এবং তিনি স্কারের রাজত্বের অধীনে রাজ্য সহ্য করা দুর্ভোগ প্রকাশ করেন। তার আবেগপূর্ণ আবেদন সিম্বার কর্তব্যবোধ জাগ্রত করে। দ্য রিটার্ন টু প্রাইড রক। নালা, টিমন এবং পুম্বার সমর্থনে সিম্বা প্রাইড ল্যান্ডসে ফিরে আসে। বায়ুমণ্ডল উত্তেজনাপূর্ণ। স্কারের শাসনে জমি শুকনো এবং প্রাণহীন। সিম্বা যখন স্কারের মুখোমুখি হয়, তখন তার বাবার মৃত্যুর সত্যতা প্রকাশিত হয়। সিম্বা তার ভাগ্যের মোকাবিলা করতে উঠে, এটা জেনে যে রাজা হিসেবে তার সঠিক জায়গা পুনরুদ্ধার করার জন্য তাকে অবশ্যই আলিঙ্গন করতে হবে। বৃত্তটি সম্পন্ন হয়েছে একটি বজ্রপূর্ণ শোডাউনে। সিম্বা এবং স্কার প্রাইড রকের উপরে একটি ভয়ানক যুদ্ধে লিপ্ত হয়। সাহস এবং সংকল্পের সাথে সিম্বা স্কারকে পরাজিত করে, রাজা হিসাবে তার উপাধি পুনরুদ্ধার করে। সিম্বা ভারসাম্য পুনরুদ্ধার করার সাথে সাথে প্রাইড ল্যান্ডস আনন্দিত হয় এবং জীবনের সার্কেল চলতে থাকে। সূর্য সাভানার উপর সুন্দরভাবে অস্ত যায়, যা সমস্ত প্রাণীর জন্য শান্তি ও সমৃদ্ধির একটি নতুন যুগের প্রতীক। সিম্বা রাজা হিসাবে তার জায়গা নেয়। আজকের মতো এখানেই সমাপ্তি। সামনে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব ইনশা আল্লাহ। আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।